হ্যালো ভিউয়ার্স, লেসনের পর্বে আমি আলোচনা করব অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে। সরাসরি স্টেপ বাই স্টেপ আমি অনেকগুলো অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করা দেখাবো। আমি কিছু অ্যাকাউন্টের লিস্ট করেছি, এগুলো হচ্ছে কিছু অ্যাকাউন্টের লিস্ট যেগুলো আমি দেখাবো। এরপরে আরো অনেকগুলো নিচে আসবে, জাস্ট এগুলো নর্মালি করেছি। আমি অনেকগুলো অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করব। তাদের জন্য যারা হচ্ছে লাস্ট লেসনগুলোতে বুঝতে পারেন নাই নিজেরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং যারা নিজেরা চেষ্টা করেন না, এক কথায় বলতে গেলে আমারটা দেখে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আমি আপনাকে প্রোডাক্ট রিসার্চ দেখাবো, আমার প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন, বাট এখানে কিন্তু আপনার কোনো ক্রেডিট নেই। অ্যাপিংয়ে যাবেন, আপনার কাজ হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রথম অবস্থায় বিভিন্ন সিপি নেটওয়ার্কে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করা। যদি নিজে করতে না পারেন, যদি নিজে না করেন, এক কথা বলতে গেলে, তখন আপনি এই স্টেপগুলো ফলো করবেন, এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন। প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি আপনাদের সাথে শেয়ার করব, কোন অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। ইজি প্রসেস, প্রথমবারে অ্যাপ্রুভ দিয়ে দেবে। একদমই যারা হচ্ছে বাসায় কাজ করেন না তাদের জন্য, আর যারা কাজ করেন তারা এগুলোতে ফোকাস করবেন না, ভিডিওগুলি না দেখার জন্যই বললাম। কারণ নিজেরা চেষ্টা করে যদি করেন তাহলে সেটা সারা জীবন মনে থাকবে এবং পরবর্তীতে সেটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমি শুরু করবো প্রথম অবস্থায় সিপিএ গ্রিপ দিয়ে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো, পার্ট বাই পার্ট করে। ওকে, তো চলুন সিপিএ গ্রিপ নিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। নর্মালি আমি এখান থেকে লিঙ্ক করাই আছে, আমি একটু ক্লিক করি, সিপিএ গ্রিপ অ্যাপিংয়ে দেখতে পাচ্ছি। সো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। প্রসেস কি, জয়েন নাও বাটনে ক্লিক করব, জয়েন নাও। অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এই সকল ইনফরমেশনগুলো আপনি কিন্তু সাজিয়ে নেবেন। হ্যাঁ, যেগুলো আমি সাজিয়ে নিয়েছিলাম এগুলো সাজিয়ে নেবেন, লাস্ট লেসন আমি দেখিয়েছিলাম, এগুলো সাজিয়ে নেবেন। ওকে, সো আমাদের ফার্স্ট নেম কি, এই যে আমাদের এখানে কপি করাই আছে। আমি সরি, এখানে আমার নামটা লিখি নাই, নামটা লিখি, বারবার যেন লিখতে না হয়। হ্যাঁ, অনেক। ওকে, এটা হচ্ছে আমার নাম। ওকে, কপি করি, একদম কপি পেস্টের কাজ। এখন আর কোনো কাজ নেই। ফার্স্ট নেম, ফার্স্ট নেমের পর লাস্ট নেমটা কি, লাস্টের যে নামটা থাকে সেটা হচ্ছে লাস্ট নেম। আমরা অল টাইম পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো পাবলিশার টাইপটা কি, আমি কিসের মাধ্যমে হচ্ছে আমি এটা মার্কেটিং করবো, আমি আদার্স দিলাম। ঠিক আছে, ইমেলটা কি, এই যে আমাদের ইমেল এখানে আছে, এটা হচ্ছে আমাদের ইমেল, ইমেলটা দিলাম। কোম্পানি নেম, কোম্পানি নেমে আমি আমার নিজের যে নামটা, সেই নিজের নামটা দেবো, এটা হচ্ছে কোম্পানি নেম। ওয়েবসাইট দরকার, আগে বলেছিলাম ওয়েবসাইট লাগবে, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড দরকার পড়বে, অলরেডি পাসওয়ার্ড আমার সেট করাই আছে, পাসওয়ার্ডটা প্লেস করে দিলাম। ঠিক আছে, অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা হচ্ছে এটা, এই যে অলরেডি আমার অ্যাড্রেস করা আছে। সো অ্যাড্রেস আপনি চাইলে এক লাইন দিতে পারেন, 2 লাইন দিতে পারেন, আমি 1 লাইনই দিয়ে দিলাম। ওকে, টাইম জোন, টাইম জোন কি, ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। বাংলাদেশ, কিভাবে আপনি আমাদের নাম শুনেছেন, এক কথা বলতে গেলে আপনি আমাদের নামটা শুনলেন কিভাবে, তো আমি কি দেবো, এই যে fping.com, fping.com এ পেয়েছি, ওনাদেরকে আমি দিয়ে দিলাম। সিটি কি, সিটি হচ্ছে ঢাকা, এটাও ঢাকা, স্টেট ঢাকা আমারটা। জিপ কোড, জিপ কোড কি, এই যেখানে আমি রেখেছিলাম জিপ কোড, জিপ কোড হচ্ছে এটা, দিয়ে দিলাম। ফোন নাম্বার কি, এই যে ফোন নাম্বার হচ্ছে আমার এটা, ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। স্কাইপ, স্কাইপের ইউজার নেমটা দরকার ছিল, এই যে স্কাইপের ইউজার নেম দেখুন, এটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আই এগ্রি। দেখুন এগুলো সাজানো ছিল, ইনফরমেশনগুলো সাজানো ছিল দেখে কিন্তু আমার এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বেশি টাইম লাগলো না, আগে থেকে আমি এটা সেট করে রেখেছি, জাস্ট কপি পেস্ট করে আমি বসা দিলাম। ওকে, বাস আমার অ্যাকাউন্ট হয়ে গেল, অ্যাকাউন্টের সরি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করা হয়ে গেল। এখন কাজ কি, রেজিস্টার বাটনে ক্লিক করা। ওকে, সো এটা আমি সেভ করে রাখি, পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমার আরো হেল্প করবে। হ্যাঁ, সেভ করে রাখলাম, দেখুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এখান থেকে আপনি যদি একটা প্রোডাক্ট নিতে চান, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর একটা প্রোডাক্ট যদি আপনি নিতে চান, তাহলে কি করতে হবে, দেখবেন অফার, ঠিক আছে, মাই অফারে ক্লিক করবেন। কোন কান্ট্রির অফার নিয়ে কাজ করতে চান ক্লিক করবেন, এখানে দেবেন ইউএসএ, সাপোজ ইউএস এর অফার নিয়ে আমি কাজ করতে চাই, সরি এই যে ইউনাইটেড স্টেট দিলেন আপনি, এখানে ইউএস এর অনেকগুলো অফার আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনাকে অফার রিসার্চ করে খুঁজে বের করতে হবে কোন অফারটা আপনার জন্য প্রেফারেবল হবে। ওকে, সব নেটওয়ার্ক থেকে দেখানো সম্ভব না, পরবর্তীতে আমি একটি সিপি নেটওয়ার্কের প্র্যাকটিক্যাল অফার রিসার্চ করে দেখাবো, একটা সিপি নেটওয়ার্কের মাঝখান থেকে অনেকগুলোর মাধ্যমে কিভাবে, অনেকগুলো অফার থেকে কিভাবে একটি অফার আপনি সিলেকশন করবেন। আপাতত আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখি এবং অফারগুলো কিভাবে নেব সেটা আপনি দেখতে পারি। আপনি চাইলে এখানকার যে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনি সেট করতে পারেন, লাইক দ্যাট
অ্যাকাউন্ট সেটিং এ যেতে পারেন, দেখতে পারেন কোনো কিছু বাদ আছে কিনা, ঠিক আছে। যদি বা সব ওকে আছে এটার, এগুলো আপনি একটু সেট করে নিতে পারেন। এখান থেকে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারেন, এগুলো আপনি দেখতে পারেন। ওকে, সো এখানে আর কাজ করার কিছু নেই। ড্যাশবোর্ড, কোনো আর্নিং নাই, ঠিক আছে। এক সময় আমরা যখন কাজ করবো ইনশাআল্লাহ আমাদের আর্নিং আসবে, এখন অ্যাকাউন্ট প্রসেস করতেছি। এই যে একটা প্রোডাক্ট আরেকবার একটু যাই আমি অফারে, অফার, মাই অফার, এখানে আবার আমি ইউনাইটেড স্টেট লিখি, ইউনাইটেড স্টেট। এই যে এগুলো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের কিন্তু একটা লিঙ্ক থাকে, হ্যাঁ, এই যে লিঙ্ক ক্লিক করব। ওকে, এটা হচ্ছে এখনো ওকে অ্যাড্রেস, ওকে আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, আমাদের এটা মেইল আসছে, এই যে এটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে আমরা আসলে লিঙ্কটা পাবো না। এটা ভেরিফাই করলাম, তো দেখুন এখানে কিন্তু আপনার এই যে অ্যাফিলিয়েট ম্যানেজার, যে অ্যাফিলিয়েট ম্যানেজারের ইনফরমেশন দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু অ্যাফিলিয়েট ম্যানেজারকে মেইলও করতে পারেন। ওকে, সো আমি আবার পাবলিশারে চলে যাই। প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আসলে অনেকগুলো জিনিস আমাদের দেখা হয়ে যায়, যেমন এই যে অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কি প্রবলেম হবে সেটা বুঝলাম আমরা। আমি একটু চলে যাচ্ছি হচ্ছে আবার অফার, মাই অফারে, এখান থেকে ইউনাইটেড স্টেট, এখান থেকে ক্লিক করবো। এই সাপোজ এটা একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্টের লিঙ্ক, এই প্রোডাক্টের লিঙ্কটা, এটাকে বলা হয় অনেকে অ্যাফিলিয়েট লিঙ্ক বলে, প্রোডাক্ট লিঙ্ক বলে, অফার লিঙ্ক বলে, ট্র্যাক লিঙ্ক বলে, এক একজন এক একটা বলে। তো যেটাই বলি না কেন, এটা হচ্ছে এক কথা বলতে গেলে আমাদের বিগিনারদের কাছে হচ্ছে প্রমোশনাল লিঙ্ক, যেটা আমরা প্রমোশন করব, এটা প্রমোশন করলেই হচ্ছে আমাদের ইনকামটা আসবে। এই লিঙ্কটাকে আমাদের প্রমোট করতে হবে। ওকে, কিভাবে প্রমোট করব, কোথায় প্রমোট করব, সেগুলো নিয়ে তো বিস্তারিত আগামীতে আমরা অনেক লেসন পাবো, অনেক ক্লাস পাবো, সেগুলোতে আমরা দেখবো। ওকে, আপাতত এগুলো বুঝি, এটা হচ্ছে এই লিঙ্কটাকে প্রমোশন করতে হবে। ওকে, সো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। আমি এটাকে বাদ দিয়ে দিই, পরবর্তীতে আমি আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাবো। নো প্রবলেম, লেসন এখানে শেষ, খুব ছোট লেসন, বাট আই থিঙ্ক সো যারা একদমই বাসায় কাজ করেন না তারা দেখে দেখে এই কাজগুলো প্লিজ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।